হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে আমি একটা সবাইকে ফুলকপি রোস্ট বানিয়ে দেখাবো। দেখো কিভাবে বানাচ্ছি। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, খুব কম ঘরে থাকা জিনিস দিয়েই করবো। ফুলকপি রোস্ট বানাতে যেগুলো লাগছে, ফুলকপি নিয়ে নিয়েছি, আলু নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, অল্প গাজর নিয়েছি। এটা আমি একটু গাজরটা অল্প দেবো লাস্টে। আর মশলা নিয়েছি, আদা পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি, কাজু, একটু পোস্ত আমি পেস্ট করে নিয়েছি, জিরে গুঁড়ো এগুলো তো লাগবে, লঙ্কা গুঁড়ো। তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। আমি এবারে কড়াই বসিয়ে দিলাম। এখন আমি কড়াইটা বসিয়েছিলাম, গরম হয়ে গেছে। এরপর তেল দিচ্ছি। এটা আমি রাইস অয়েল ব্যবহার করছি। তেলটা একটু দেবো বেশি করেই, কারণ ফুলকপিটা একটু ভাজবো তো। গরম হয়ে গেছে, এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা আমি মোটামুটি কম তেলেই ভাজছি, বেশি তেল দিইনি। দেখে সবাই বুঝতেই পারছো বেশি তেল দিইনি। বেশি তেল দিলে একটু রিচ হয়ে যাবে। ফুলকপি আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা ঢেলে নিচ্ছি। আমি আর একটু তেল দেবো, আলুটাকে একটু নেড়ে নেবো তেলের মধ্যে। আলুটা একটু ভাজা হয়ে গেছে, আমি আলুটাকে উঠিয়ে নিচ্ছি। যে তেলটা আছে এর মধ্যেই আবার আর একটুখানি তেল দিচ্ছি অল্প। এবার আমি তেজপাতা দিলাম দুটো, আর একটু এলাচ ফাটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এরপর আমি তেলের মধ্যে আদা দিয়ে দিচ্ছি। এক বড় টেবিল চামচ আদা দিলাম। জিরে ধনে পেস্ট আছে, এটা আমি এক টিস্পুন দিলাম। হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, টমেটো পিউরি দিলাম। তিন টেবিল চামচ দিলাম। পরিমাপ মতো লবণ দিচ্ছি। এবারে ফুলকপি আলুটা দিলাম, একটু কষিয়ে নেব এটা দিয়ে। এরপর আমি কাজু পেস্ট, পোস্ত আর কাজু পেস্টটা দিয়ে দেবো। পোস্ত কাজু পেস্ট ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ হতে লাগবে না, কারণ আমার বয়েল করা আছে তো, আলু ফুলকপি দুটোই বয়েল আছে, বেশি সময় লাগবে না, কম সময়ের মধ্যেই হবে।
এইভাবে রোস্ট বানিয়ে খেলে সত্যিই খুব ভালো লাগবে। ফুলকপি খেতে খেতে যেটা খারাপ লাগে সেটা আর লাগবে না, ভালোই লাগবে খেতে। যে খাবে সে বুঝতে পারবে। এভাবে রান্না করে খান, খুব ভালো লাগবে। ফুলকপি রোস্ট হয়ে এসছে, এরপরে আমি চিনি দেবো, 1 চামচ চিনি দেবো। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, 1 চামচ চিনি দিচ্ছি। আর বয়েল করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, একটু দেখতে ভালো লাগবে বলে। গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এবার গাজরটা আমার অপশন, দিতেও পারি নাও দিতে পারি, কেউ চাইলে দিতে পারে, না চাইলে না দেবে। কিন্তু গাজরটা দেওয়ার জন্য যে গাজরের যে স্মেলটা হবে না, কারণ আমি গাজর বয়েল করে নিয়েছি। গাজরটা দেখতে ভালো লাগার জন্যই আমি করেছি। জাস্ট 1 চামচ ঘি দিচ্ছি, বেশি দেবো না, 1 চামচই দিলাম। এবং এখন আমার রোস্ট হয়ে গেছে, আমি গাজরগুলো দিলাম, আর লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। দারুণ সেন্ট উঠেছে, খুব সুন্দর স্মেলটা। এবারে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে একটু টেস্ট করে দেখি, দেখে তোমাদের বলছি কেমন হয়েছে। অবশ্যই ভালো হবে, আমি এগুলো আগে অনেকবার বানিয়েছি। বানিয়েছি যখন যারা খেয়েছে তারা ভালো বলেছে, যার জন্য আমি আবার বানিয়ে দেখাচ্ছি। আমি এখন একটু টেস্ট করে দেখি কেমন। পারফেক্ট।